আসসালামু আলাইকুম। অবশেষে বিজিডি বা 30 কেজি চালের আবেদনের সার্ভার খোলা হয়েছে। আগে যে লিঙ্কে ঢুকে আবেদন করতাম আমরা সেই লিঙ্কে ঢুকে দেখে আসি। www.bwb.cop.bd/application/bgd/from এই সাইডে ঢুকে আগে আমরা কত বছর আবেদন করেছিলাম এই সাইডে ঢুকে আমরা দেখে আসি। তো এই সাইটটা নট ফাউন্ড দেখাচ্ছে। নতুন সার্ভারে এবার কীভাবে আবেদন করতে হয় আমরা সেটা দেখব। বিজিডি অ্যাপ্লিকেশন লেখার পরে ইন্টারে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন সাইটটা বিডব্লিউবি কর্মসূচি, এটা ক্লিক করব। নতুন বিজিডি কার্ডের আবেদনের সার্ভারটা আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আছে লগ ইন পেজে ফিরে যান। এটা লগ ইন পেজ, যারা অথরাইজড ইউজার তারা এটা ব্যবহার করবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ব্যবহার করবে। এরপরে আছে উপকারভোগী আবেদনপত্র 2025-26। তারপরে আছে সহায়তা, এখানে আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার। এখানে আবেদন করার পরে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে এখানে অনুসন্ধান করলে আবেদন কপিটা আমরা দেখতে পাবো। এরপরে এখানে আছে সহায়তা, তো আমরা সহায়তায় গিয়ে দেখি সহায়তার জন্য এখানে জরুরি সহায়তার জন্য একটা ফোন নাম্বার দেওয়া আছে। তারপর উপকারভোগী আবেদনপত্র, আমরা এটা গিয়ে দেখি আবেদনের কি অবস্থা। তো এটা গেলে আমরা দেখতে পারবো বিডব্লিউবি কার্যক্রম। প্রথমে আছে আপনার ব্যক্তিগত নম্বর আছে বা না। তো আমরা আছেতে ঠিক চিহ্ন দেওয়া আছে, আমরা যদি ব্যক্তিগত নাম্বার না থাকে তার নাতে দেবো। নাতে দিয়ে আবেদনের সহায়তাকারী যোগাযোগের নম্বর, এখানে একটা নম্বর, যোগাযোগের জন্য একটা নম্বর দিতে হবে। তারপরে আবেদনকারীর যোগাযোগের মোবাইল নম্বর, এখানে আবেদনকারীর যোগাযোগের একটা মোবাইল নম্বর দিতে হবে। তো আমরা যেহেতু বর্তমানে সবারই মোবাইল আছে, তো আমরা এখানে আছে দিয়ে ক্লিক করি। প্রথমে আছে আবেদনকারীর যোগাযোগের মোবাইল নম্বর, তো আমরা এখানে একটা মোবাইল নম্বর দিয়ে দিই। তারপরে হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর, যার আবেদন করা হবে তার জাতীয় পরিচয়পত্র নম্বরটা আমরা এখানে দিয়ে দেব। আমরা জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে জন্ম তারিখটা দিই। প্রথমে জন্ম তারিখের ঘরে ক্লিক করলে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। প্রথমে আমরা বছরটা সিলেক্ট করে নেব, তারপরে মাস সিলেক্ট করে নেব, তারপরে এখান থেকে তারিখটা সিলেক্ট করে নেব। জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে যোগাযোগের তথ্য, বর্তমান ঠিকানা, প্রথমে আমরা এখান থেকে বিভাগটা সিলেক্ট করে নেব, তারপরে জেলাটা সিলেক্ট করে নেব, তারপরে উপজেলা সিলেক্ট করে নেব, তারপরে ইউনিয়ন সিলেক্ট করে নেব। তারপরে এখানে আছে জমা দিন করে ক্লিক করলে আবেদনপত্র জমা দেওয়া হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লাল ক্রস চিহ্ন, আপনার ইউনিয়নে আবেদন গ্রহণ এখনো শুরু হয়নি। তো আমাদের ইউনিয়নে এখনো আবেদন গ্রহণ শুরু হয়নি, কোনো জায়গায় এখনো আবেদন গ্রহণ শুরু হয়নি। আবেদন গ্রহণ শুরু হলে আবেদন করে সরাসরি ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ। তো আবেদন করার পর আবেদনকৃত ফর্ম প্রিন্ট করুন, এখানে ক্লিক করে আবেদন করার পর আবেদনকৃত ফর্ম প্রিন্ট করুন, এখানে ক্লিক করলে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে অনুসন্ধানে ক্লিক করলে আবেদন ফর্মটা আমরা প্রিন্ট দিতে পারবো। যেহেতু এখনো আবেদন শুরু হয়নি তাই এখনো আবেদন ফর্মটা আমরা পাচ্ছি না। তো এই হলো বর্তমান সার্ভারের অবস্থা। খুব শীঘ্রই আশা করি আবেদন নেওয়া শুরু হবে। ধন্যবাদ সবাইকে।